সেই মোগল আমল থেকে শাহী খাবার দাবারের প্রচলন। শাহী ফিরনি রেসিপি তার মধ্যেই একটা। কালের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হলেও শাহী খাবারগুলোর কিন্তু আজও একটা আলাদা চাহিদা রয়েছে। বিশেষ করে ঈদ কিংবা আনন্দের কোনো দিন এবং বাংলাদেশি বিয়েবাড়ির অনুষ্ঠানে কিন্তু এই শাহী ফিরনি থাকতেই হবে। বাবুর্চিরা কিন্তু খুব বেশি উপকরণ ব্যবহার করেন। এই সহজ ফিরনি রেসিপি তৈরি কিন্তু কিছু অর্থনৈতিক স্মৃতিতে অবশ্যই থাকে। আপনারা অনেকেই এই ডেজার্টটির সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত নন। আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে শীতকালের একটা বহু প্রচলিত ডেজার্ট এই দুধ কদু। গ্রামের মানুষ বিশেষ অনুষ্ঠান যেমন গায়ে হলুদ, আকিকা বা নতুন জামাই ঘরে এলে সাধারণত এই ডেজার্টটি পরিবেশন করে। যারা ডেজার্টটির সাথে পরিচিত নন তাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ভালো লাগবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি এই দুধ কদু বা দুধ লাউ যে নামেই ডাকুন না কেন, এই ডেজার্টটি আজকে আমি তৈরি করব। তার জন্য এখানে আমি একটা লাউ নিয়ে নিছি, আর তারপরে কিন্তু খুব ভালো করে ছিলে নেব। আর ছিলে নেওয়ার পরে কিন্তু যে বোকাগুলো থাকে আর কি, লাউর যে বাড়তি অংশটা সেটা ফেলে দিয়ে গ্রেট করে নিছি। আর গ্রেট করে নেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ধুয়ে ফ্রেশ করে আমি ঝরা দিয়ে রাখছি। তো ঝরা দিয়ে রাখার পরে কিন্তু একটা হাঁড়ি নিয়ে নিছি, আর হাঁড়িতে আমি দিয়ে দিছি ঘি। এটা অবশ্যই ঘিয়ের সাথে এই লাউয়ের ঝুড়িটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এই লাউটাকে যদি ঘি বা বাটার দিয়ে তোমরা একটু ভেজে নাও তাহলে কিন্তু খেতে অনেকটা টেস্টি লাগে এবং অন্যরকম একটা ফ্লেভার আসে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো লাউগুলো যেহেতু আমার ঘিয়ের সাথে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব জাল করে রাখা দুধ। তো দুধটাকে খুব ভালো করে গরম করে তারপরে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখো অনবরত নাড়তে হবে আর নেড়ে চেড়ে এই লাউটাকে খুব ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। আর যতক্ষণ না এই লাউটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই দুধগুলোকে জাল করে নেব। তো দেখো, তো একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো অনেকটা বলক চলে আসছে। তো এই পর্যায়ে এসে লাউটা যখন নাকি সিদ্ধ হয়ে যাবে, তো এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দেব যেই পোলার চালটা আছে। তো সেই চালটাকে কিন্তু আমি আগে থেকেই গুঁড়া করে রাখছিলাম। তো সেই চালটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। আর এই চালটা কিন্তু একটু একটু করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, নয়তো দেখা গেছে দলা পেকে যেতে পারে। তো এভাবে একটু একটু করে দিয়ে দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। আর দেখবে নাড়তে নাড়তে এই চালটা কিন্তু একেবারেই গলে গেছে। তো দেখো কিছুক্ষণ অনবরত নাড়তে নাড়তে তারপরে কিন্তু যে বাকি অংশটা ছিল সেটাও আমি অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু এখন একটু অনবরত নাড়তে হবে। আর যতক্ষণ নাকি চালটা একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই চালটাকে ফুটিয়ে নেব। তো দেখো এই পর্যায়ে এসে চালটা ফুটে গেছে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আর মিষ্টিটা কিন্তু তোমরা যে যতটুক মিষ্টি খাও ওই আন্দাজেই মিষ্টিটা অ্যাড করবে। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি একটু জাল করে নেব। আর এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করছি, কারণ অনেকেই বলে মিষ্টি জিনিসে নাকি লবণ অ্যাড করতে হয়। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জাফরান। আর এই রেসিপিটার আসল টেস্টই হচ্ছে জাফরান। আর এই জাফরানটা যদি তোমরা কেউ না দিতে চাও, হাতের কাছে না থাকে, তো স্কিপ করতে পারো। তো দেখো এই জাফরানটা আমি এখানে অ্যাড করে দিছি। আর জাফরানটা অ্যাড করার পরে কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই জাফরানটা এই
ফিরনিতে দেওয়ার পরে কিন্তু অনেকটাই সুস্বাদু লাগে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি মালাই। আর এই পায়েসটায় যদি তোমরা মালাই দাও না, তাহলে দেখা গেছে খেতে অনেকটা টেস্টি লাগে। আর তোমরা যদি কেউ না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। আর এই মালাইটা আমি দিয়ে দিছি। মালাইটা দেওয়ার পরে কিন্তু আমি অনবরত নেড়ে নেব। তো মালাইটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। তো দেখো, এইভাবে করে অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই ফিরনিটাকে আরেকটু রান্না করে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম কুচি। আর কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে দেখো। তো বিয়েবাড়ির স্বাদ আমরা যদি ঘরে একটু কষ্ট করি তাহলে কিন্তু অবশ্যই এই পায়েসটা তৈরি করতে পারি। পায়েস বলো, ডেজার্ট বলো বা ফিরনি বলো, যে যেই নামে বলুক না কেন, তো এই লাউয়ের পায়েসটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। তো আমরা ইচ্ছে করলে কিন্তু খুব সহজে ঘরোয়াভাবে এই লাউয়ের পায়েসটা তৈরি করতে পারি। তো অ্যাভেলেবেল যেহেতু লাউ পাওয়া যায়, তো আমরা কিন্তু বিয়েবাড়িতে এই লাউয়ের পায়েসটা খেয়ে থাকি। তো আমরা ঘরেও তৈরি করতে পারি। তো তোমরাই তো দেখলে যে কতটা সহজভাবে আমরা এই পায়েসটা তৈরি করছি। তো এখানে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জাফরান। আর এই জাফরানের পাতাগুলো দিলে এই পায়েসটা খেতে আর একটু বেশি স্বাদ লাগে। তো দেখো, একেবারেই কিন্তু বিয়েবাড়ির রেসিপির মতো আর কি ঘরে তৈরি করছি। আর কি ঘরোয়াভাবে যেভাবে তৈরি করা হয় সেভাবেই কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করছি। তো এভাবে কিন্তু তোমরাও তৈরি করতে পারবে খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই লাউয়ের পায়েসটা। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই।